আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব রোজার খুব মজাদার একটি খাবার হালিম। আর আজকে আমি রান্না করব গরুর মাংসের কালা ভুনা দিয়ে হালিম। এটা খেতে খুবই মজা, আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি এখন হালিম রান্না করার জন্য এখানে একটি হালিম মিক্স নিয়ে নিয়েছি। এটা দিয়ে রান্না করা খুবই সহজ, এর জন্য এখন আমরা এটাই ইউজ করে থাকি। হালিমটা রান্না করার জন্য এর প্যাকেটের ভিতরে যে ডালগুলো থাকে, আমি এখন এগুলোকে গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে রাখার পর অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, সেটা দিয়ে আমি পরবর্তীতে রান্না করব। এই তো মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজগুলো ভেজে অর্ধেকটা বেরেস্তা করে নেব, আর বাকিগুলো দিয়ে আমি হালিম রান্না করব। এই তো আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এখান থেকে আমি অর্ধেকটা এখন নামিয়ে নেব। এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন এখানে আমি আদা এবং রসুনের পেস্টগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্স করে এখানে আমি হলুদ আর মরিচের সামান্য একটু দিয়ে দেব। তারপর হালিম মিক্সের ভেতরে যে একটা মশলা থাকে, সেই মশলাটাকে আমি এখানে দিয়ে দিব। মশলাটাকে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব 10 মিনিটের মতো। তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখব এখানে অনেকটাই তেল ভেসে উঠেছে। এখন আমি এটাকে আরেকটু ভালো করে কষিয়ে ভালো মতো তেলটাকে এনে এখানে আমি আমাদের আগে থেকে করে রাখা কালা ভুনার মাংসটা দিয়ে দেব। এখানে কালা ভুনার জন্য মাংসটা অলরেডি রান্না করা ছিল, তো এখানে আমি জাস্ট একটু হালকা করে কষিয়ে নেব, মশলার গন্ধটা যাতে না থাকে। এই তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো। ডালগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি ডালগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। ডালগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সবগুলো মিশে যায়, দলা পাকিয়ে না যায়। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। এই তো আমাদের হালিম রান্না হয়ে গেছে। গরম গরম উপরে একটুখানি বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার হালিম। এখন আমি এখানে উপরে একটু করে লেবুর রস ছিটিয়ে এটাকে আমি গরম গরম খাওয়ার জন্য তৈরি করে নেব। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য।